হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজাস কিচেন। আর আমার কিচেনে আমি আফরোজা বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা শেয়ার করব ক্রিসপি চিকেন বার্গার। বার্গার খেতে কার না ভালো লাগে, যদি সেটা হয় ঘরে থাকা সব উপকরণ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা মেয়োনেজ তৈরি করে নিব। এর জন্য লাগছে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, লাগছে 1 টেবিল চামচ রসুন কুচি। আমি এই দুটো উপাদান ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবার এতে বাকি উপাদান দিব। নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, এবার দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। দিচ্ছি সরিষা পেস্ট 1 টেবিল চামচ, আর দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা 1 কাপ পরিমাণ, কিন্তু একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বারে বারে ব্লেন্ড করতে হবে। এই ক্ষেত্রে আমি 4 থেকে 5 বার অল্প অল্প করে তেল যোগ করে ব্লেন্ড করে নিব। প্রথমবার ব্লেন্ড করার পর আমি আবার সামান্য তেল অ্যাড করছি এতে। এবার আমি আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এটার কনসিস্টেন্সিটা এমন হয়েছে, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এতে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবার আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তো আমাদের বার্গার সস রেডি। 4 থেকে 5 বার প্রসেসে অল্প অল্প করে তেল দিয়ে আমাদের বার্গার সসটা করা হয়েছে। আমি টোটালি 12 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে এই বার্গার সসটি ফ্রিজে নর্মাল পোর্শনে 4 থেকে 5 দিন অনায়াসে রাখতে পারবেন। যখন মন চাইবে বার্গার করে নিতে পারবেন। আর অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা বাজার থেকে মেয়োনেজ কিনে এনে এই সসটা তৈরি করতে পারবো কিনা, কিন্তু আমার মনে হয় আপনি ঘরেই তৈরি করুন। আর এখানে আমরা নিয়েছি 3টি চিকেন স্লাইস। চিকেন স্লাইসগুলোকে আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এতে ভেতরে মশলা খুব ভালোভাবে যাবে এবং চিকেন স্লাইসগুলোকে ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা সফট চিকেন নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সফট চিকেন থেকে স্লাইসগুলো খুব ভালোভাবে বের করা যায়, এই জন্য সফট চিকেনটাই আমি ইউজ করেছি। চিকেন স্লাইসগুলোকে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিব। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন এতে নিচ্ছি 1 টেবিল চামচ মিক্সড হার্বস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা পেস্ট, এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, এবার দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশনের জন্য আমি এখন দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। এটা প্রায় 1 টেবিল চামচের মতো হবে। এতে করে ম্যারিনেশনটা আরও বেশি ভালো হবে, খেতে আরও বেশি টেস্টি লাগবে। চিকেন স্লাইসগুলোকে এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে চিকেন স্লাইসগুলোকে আলতোভাবে মাখিয়ে নিব, যেন প্রতিটি চিকেনের স্লাইসে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আমি আলতো হাতে সবগুলো চিকেন স্লাইসে মশলা মাখিয়ে নিচ্ছি। আমার সবগুলো চিকেন স্লাইসে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
এরই মাঝে আমরা এই চিকেন স্লাইসগুলোকে কোটিংয়ের জন্য ময়দা এবং ডিম রেডি করব। চলুন তাহলে আমরা এরই মাঝে ময়দা এবং ডিমটা রেডি করে ফেলি। আর এরই মাঝে এটা মেরিনেশন প্রক্রিয়া চলতে থাক 10 থেকে 15 মিনিটের জন্য। এই জন্য আমি এখানে নিয়েছি ময়দা এবং একটি ডিম। আমি ময়দাতে 1 টেবিল চামচ লবণ দিলাম, ডিমেও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ। ময়দাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, আমার মনে হচ্ছে আর একটু লাগবে, আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি ব্ল্যাক পেপার ডিমে। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব। আপনারা যদি ডিম দিতে না চান তাহলে এর মাঝে পানি ইউজ করতে পারেন, বা অল্প পরিমাণ ময়দা দিয়ে পানিতে ব্যাটার তৈরি করে সেটাও ইউজ করতে পারেন। আমি আজকে ডিমই ইউজ করব। ডিমটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা খুব আলতো হাতে মাখিয়ে নিব, যেন ময়দার সব জায়গায় লবণ এবং ঝাল ফ্লেভারটা চলে যায়। আপনারা যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়ো চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, বা এর সাথে অ্যাড করতে পারেন ব্ল্যাক পেপার। আমি আজকে ব্ল্যাক পেপার দিচ্ছি না, আমি এটাকে খুব বেশি ঝাল করব না, নর্মালি রাখবো। এবার আমি চিকেন স্লাইসগুলোকে কোটিং করে নিব। চিকেন স্লাইসগুলো খুব আলতো হাতে কোটিং করতে হবে, একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে, কারণ চিকেন স্লাইসগুলোকে যত বেশি কোট করা হবে তত বেশি স্লাইসগুলো ক্রিস্পি হবে, খেতে তত বেশি ভালো লাগবে। প্রথমবার আমি চিকেন স্লাইসগুলোকে একবার ময়দাতে কোট করে নিয়ে ভালো করে এক্সট্রা ময়দাগুলোকে ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি ডিমে ডুবিয়ে দিব। ডিমে চিকেন স্লাইসগুলোকে কোট করে নিচ্ছি, এপাশ ওপাশ করে কোট করে আমি এবার চিকেন স্লাইসগুলোকে আবারও ময়দায় কোট করে নিব। এভাবে আপনারা এই প্রক্রিয়াটি 3 থেকে 4 বার করতে পারবেন। মনে রাখবেন, যত বেশি কোট করা হবে চিকেন স্লাইসগুলো ভাজার পর তত বেশি ক্রিস্পি হবে। আর ময়দাতে কোট করার পর ময়দার থেকে ভালো করে এক্সট্রা ময়দাগুলো ঝরিয়ে নেবেন। আর একটু সময় নিয়ে খুবই আস্তে আস্তে আলতো হাতে করবেন। ময়দাতে খুব বেশি চাপাচাপি করবেন না, আলতো হাতে করবেন। আর এক্সট্রা ময়দাগুলো সবসময় ঝরিয়ে নেবেন, এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে আর তেলে ভাজার পর পুড়ে যাবে না। ব্যাস, আমার একটা চিকেন স্লাইস রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো এবার আমি এটাকে রেস্টে রাখবো না, সরাসরি ভেজে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেন স্লাইসগুলোকে ভেজে নিব। চিকেন স্লাইসগুলো খুবই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে চিকেন স্লাইসগুলো আগে থেকে সিদ্ধ না। আর চিকেন স্লাইসগুলো যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে আমরা সময় নিয়ে ভেজে নিব, এতে করে আরও বেশি ক্রিস্পি হবে। আর জোরে দিলে দেখা যাবে ভিতরে সিদ্ধ হয়নি, কিন্তু চিকেন স্লাইসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু এটা সফট চিকেন, সো এই ক্ষেত্রে আমরা সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন নেই, কারণ এটা মিডিয়াম টু লো হিটে আপনা আপনি স্লাইসগুলো সিদ্ধ হয়ে যাবে। এক পাশটা হয়ে এলে আমি এগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। আমার এক পাশ হয়ে গেছে। আর আপনারা এটাকে এপাশ ওপাশ করে একটু পরপর উল্টে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, একদমই জোরে দেওয়া যাবে না। জোরে দিলে চিকেনগুলো উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে করবেন। আর আস্তে আস্তে সময় নিয়ে করলে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে চিকেন স্লাইসগুলোকে উঠিয়ে নিব।
সবগুলো চিকেন স্লাইস আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই বাদামি রং হয়ে এসেছে। আপনারা চাইলে এটাকে এর থেকেও বাদামি করতে পারেন, আমি আর বাদামি করব না, এমনই রাখবো। এবার আমাদের মূল পালা, মানে বার্গার গার্নিশিংয়ের পালা। এখন আমি ব্রেডকে 2 টুকরো স্লাইস করে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি আমাদের সেই নিজে হাতে তৈরি করা বার্গার সস। আমি বার্গার সসটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এটা বাজার থেকে কিনে আনা না, নিজের হাতে তৈরি, সেক্ষেত্রে আমি নিশ্চিন্তে বেশি খেতে পারি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর খেতে অনেক বেশি টেস্টি। আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারাও এটা বেশি করে দিবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি কিউকাম্বার স্লাইস। আপনারা চাইলে এখানে টমেটো স্লাইস ইউজ করতে পারেন। কিউকাম্বার স্লাইস দেওয়ার পর আমি এখানে টমেটো কেচাপ ইউজ করব। আমার কাছে মনে হচ্ছে টমেটো কেচাপটা দিলে দেখতে ভালো লাগবে, কালারফুল হবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই চিকেন স্লাইস, দুটোতেই আমি দিয়ে দিচ্ছি। চিকেন স্লাইসগুলোকে বসানোর পর এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি আবারও সেই আমাদের তৈরি করা মেয়োনেজ সস, বার্গার সস যেটা। ভালোভাবে চিকেন স্লাইসের উপরে বার্গার সসটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যেন সব জায়গায় খুব ভালোভাবে পৌঁছে যায়, প্রতিটি বাইটে যেন সস পাওয়া যায়। একইভাবে আমি আরেকটাতেও করে নিচ্ছি। গার্নিশনটা সবসময় সময় নিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো হবে। আর আমি আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস, এতে করে টেস্টও আসবে আর আমার বার্গারটা দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আবার কিউকাম্বার স্লাইস, দুটোতেই আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি আর একটা ব্রেড পার্ট দিয়ে ঢেকে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি চিকেন বার্গার। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না।